নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। কৃষি উন্নয়ন ব্যাংকের নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। অফিসিয়ালিভাবে কিন্তু ফর্ম ফিল আপ বন্ধুরা শুরু হয়েছে। কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সমস্তটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু দেখাবো। তো বন্ধুরা দেখো, এখানে অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট দেবো। পাশাপাশি দেখো, এখানে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এখানে দেখো কোনো রকমের তোমাদের এক্সাম কিন্তু এখানে হচ্ছে না, কোনো রকমের অ্যাপশন ফিস কিন্তু এখানে লাগছে না, এবং পাশাপাশি কোনো রকমের এক্সপিরিয়েন্সের কিন্তু এখানে প্রয়োজন নেই। একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হবে। আর এখানে দেখতে পাচ্ছ বেতন কাঠামো কিন্তু রয়েছে ভালো। দেখো 34,020 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি রয়েছে। এবং এখানে দেখো তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমাদের ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা সমস্ত জানবো অফিসিয়াল নোটিশ, তারপর কিন্তু কীভাবে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে বা ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে সেই বিষয় নিয়ে আমি পরপর কিন্তু আসছি। তো দেখো, আমরা অফিসিয়ালি পিডিএফটি আমরা ওপেন করেছি। তো দুটি অফিসিয়ালি নোটিশ রয়েছে। একটা হচ্ছে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, এবং আরেকটি হচ্ছে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই যে নোটিশটি ওপেন করেছি, এখানে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। দেখো, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, এবং মাস্ট হ্যাভ রিটেন স্পিকিং অ্যান্ড রিডিং কমান্ডসের উপর লোকাল ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ তোমাদের কিন্তু জানতে হচ্ছে, এবং ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেল ইজ এ মাস্ট তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হচ্ছে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। এখানে মিনিমাম বয়স তোমার কিন্তু 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু 30, 18 থেকে 30-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমরা যে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্টস, এদের যে একটি ইমেল আইডি দেওয়া রয়েছে সেখানে পাঠিয়ে সমস্ত কিন্তু আবেদন করতে পারবে, এবং অনলাইনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো কীভাবে আবেদন করতে পারবে সেই প্রসেসগুলোর ডিটেলস আমি কিন্তু এই ভিডিওতে কিন্তু দেখাবো। তো ভিডিওটি একদম স্কিপ নয়। এবং পাশাপাশি দেখো, এখানে এই অফিসিয়ালি নোটিশটি যে পাবলিশ হচ্ছে সেখানে কোন পোস্টে নিয়োগ হচ্ছে, দেখো সিএসও পোস্ট অর্থাৎ কাস্টমার সার্ভিস অফিসার পোস্টের তরফ থেকে এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, যেখানে দেখছো ব্রাঞ্চ হেডে কিন্তু এখানে নিয়োগ হবে। বিভিন্ন টাইপের তোমাদের কিন্তু কাজ এখানে থাকবে, সেগুলো কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তোমরা একটু দেখে নেবে কী কী কাজ তোমাদের এখানে করতে হবে, সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো পাশাপাশি বন্ধুরা আমরা চলে যাব একটি অফিসিয়াল সাইটে, সেখান থেকে কিন্তু আমি ডিটেলস আপডেট দেবো তোমাদেরকে। তো দেখো, এখান থেকে একটা নোটিশ আমি ওপেন করছি। দেখো, এ হচ্ছে অফিসিয়ালি একটি সাইট। দেখো, এখানে দেখো তোমাদের কিন্তু বলা হচ্ছে অল পজিশন, এবং পাশাপাশি এখানে সিলেক্ট লোকেশন তোমাদের সিলেক্ট করতে হবে, এবং অল। তো আমরা এখান থেকে সার্চ করব, কোনো কিছু করবো না। ঠিক আছে, সার্চ করে আমরা এখান থেকে দেখবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী কী চাকরির অফিসিয়ালি আপডেটগুলো রয়েছে, আমরা সেগুলো এখান থেকে দেখে নেবো। ঠিক আছে, বা লোকেশন তোমরা কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। ঠিক আছে, তো দেখো এই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো কিন্তু রয়েছে। এগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন স্টেটের কিন্তু অফিসিয়ালি আপডেট রয়েছে। দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতার কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে। ঠিক আছে, এছাড়াও দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আরও প্রচুর চাকরির আপডেট তোমরা কিন্তু এখান থেকে কন্টিনিউ কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, আমি এখান থেকে আরও সার্চ করছি। দেখো, এখানে আমরা লোকেশন সার্চ করে দেবো ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল কলকাতা সার্চ করে দেবো। দেখো, এখান থেকে আরও বিভিন্ন লোকেশন কিন্তু এখান থেকে দেখাবে। ঠিক আছে, সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস অফিসার স্যার। দেখতে পাচ্ছ আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আরও বিভিন্ন স্টেটের তরফ থেকে তোমার কিন্তু এখানে নিউটা চলছে। সেখানে যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এর ডিটেলস আপডেট যদি দেখতে চাও সেক্ষেত্রে এই যে ভিউ অপশন রয়েছে এর উপর ক্লিক করে তোমরা কিন্তু ডিটেলস আপডেট এখান থেকে দেখে নিতে পারবে, এবং সাথে সাথে তোমরা কিন্তু এখান থেকে অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, অনলাইনে তোমরা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে। তো আমি এই পোস্টে ধরো আমি অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, এর উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে আমাদের কিন্তু অফিসিয়াল একটি সাইটে নিয়ে যাবে, এবং অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো দেখো, এই যে হচ্ছে অফিসিয়াল সাইটে চলে এসেছে, এবং অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমরা এই পোস্টে আবেদন করে দেবো। দেখো, এখানে পোস্টের নাম কিন্তু অটোমেটিক চলে এসেছে। তোমাদের ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম এখানে কিন্তু তোমাদের দিয়ে দিতে হচ্ছে। তারপরে দেখো, এখানে ইমেল আইডি তোমাদের দিতে হচ্ছে, মোবাইল নাম্বার দেবে, এবং তোমাদের ডিটেলস অ্যাড্রেস এখানে ফিল করে দেবে। ভিলেজ, পোস্ট অফিস, পিএস পুলিশ স্টেশন, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট পিন। ঠিক আছে, ডিস্ট্রিক্ট পিন সমস্তটা পরপর এইভাবে কিন্তু ফিল করে দেবে। এবং কেওয়াইসি হিসেবে দেখো প্যান নাম্বার দিতে পারো। ঠিক আছে, এবং যেটা দেবে অবশ্যই সেটা এখানে ক্লিক করে দেবে। যদি ড্রাইভিং লাইসেন্স যদি দাও এখানে ক্লিক করে দেবে, এবং ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, এভাবে তোমরা কিন্তু ফিল করতে পারবে। তো যেটা দেবে, যদি ভোটার আই কার্ড দাও তাহলে সেক্ষেত্রে এখানে ভোটার কার্ডটা দেখো, এখানে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে দেখো এখানে ভোটার আই কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, রেশন কার্ড, যে কোনো একটি দিয়ে তোমরা কিন্তু এটা ফিল করতে পারবে। তো ভোটার আই কার্ড আমরা দেবো, তো যেটা রয়েছে সেটা সিলেক্ট করতে পারি, এবং এখানে আমরা লিখে দেবো। ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স যদি দাও সেক্ষেত্রে কিন্তু এই ডিটেলস দিতে হবে, প্যান কার্ডেরও কিন্তু ডিটেলস এখানে লিখে দিতে হবে, প্যান নাম্বার। হাইয়েস্ট কোয়ালিফিকেশন তোমাদের এখানে কিন্তু সিলেক্ট করতে পারবে। হাইয়েস্ট কোয়ালিফিকেশন এখানে কী রয়েছে সেটা কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করে কিন্তু লিখে দিতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাদের যা যা কোয়ালিফিকেশন রয়েছে সমস্তটা কিন্তু ফর এখানে সিলেক্ট করে দেবে, লিখে দেবে।
তারপরে দেখো ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজ দেখো এখানে ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে হবে। প্রথমে আমরা বাংলা সিলেক্ট করব। দেখো এখানে বাংলা কোথায় আছে, এই যে বাংলা এখানে আছে, বাংলা সিলেক্ট করে দিলাম। দক্ষতা কিসে রয়েছে তোমাদের, দেখো প্রফিসিয়েন্সি মানে দক্ষতা কিসে রয়েছে। তো বাংলায় আমরা কি করতে পারি, লিখতে পারি, পড়তে পারি, বলতে পারি। তাহলে তিনটে যদি পারি তাহলে আমরা এই অল অপশনে আমরা ক্লিক করে দেবো। ওকে ওকে করে দিলাম। তারপর দেখো এখানে পরবর্তী আবার ল্যাঙ্গুয়েজ, দেখো এই ল্যাঙ্গুয়েজে আমরা ক্লিক করলাম। এবার আমরা কি করব, প্রথম বাংলাটা ক্লিয়ার হয়ে গেছে, এবার আমরা ইংলিশটা করে দেবো। ইংলিশ আমরা করে দাম। তারপর প্রফেশনসি আমরা কি করব, দেখো আমরা যেটা পারি সেটা অবশ্যই আমরা এখানে দেবো। আমরা লিখতে পারি এবং আমরা কি করতে পারি, পড়তে পারি। ঠিক আছে, রিড আমরা দিয়ে দিলাম অথবা রাইট দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা কি করতে, স্পিক আমরা বলতে পারি না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে ওকেতে ক্লিক করে দেবো, দুটো সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী আরেকটা ল্যাঙ্গুয়েজ, দেখো এখানে এটা ল্যাঙ্গুয়েজ। এবার আমরা কি করব, হিন্দি করব। বাংলা হয়ে গেছে, ইংরাজি এবং হিন্দি করলাম। তো হিন্দিতে আমরা কি পারি, প্রফেশনস আমাদের কি রয়েছে, তো আমরা এখানে স্পিক মানে কথা বলতে পারি। ঠিক আছে, রাইট লিখতে পারি না, রিড হচ্ছে পড়তেও পারি না, তাহলে সেক্ষেত্রে আমরা স্পিকটাই এখানে দিয়ে দিলাম। ক্লিয়ার। পরবর্তী আরও দেখো ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু পরে আরও দিয়েছে। যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ তোমরা যদি জেনে থাকো সেটা তোমরা এখানে দিতে পারো। ঠিক আছে, আর যদি না জানো সেক্ষেত্রে এখানে তোমরা 0 সিলেক্ট করে দেবে। ঠিক আছে, দেখো 0 রয়েছে। এক্সপিরিয়েন্স দেখো যদি থাকে অবশ্যই এখান থেকে সিলেক্ট করবে, না থাকলে 0 করে দেবে। এই যে 0 রয়েছে। ঠিক আছে, মান তো তোমরা এখানে 0 করে দেবে। তো তারপর দেখো টোটাল এক্সপিরিয়েন্স এখানে তোমরা এটাও তোমরা 0 করে দেবে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স নেই তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমরা 0 করে দেবে। ঠিক আছে, নোট। তো তারপরে দেখো এখানে নোটিশ পিরিয়ড রয়েছে। তো নোটিশ পিরিয়ডে এখানে আমরা ক্লিক করলাম। দেখো এখানে যদি তোমরা ইমিডিয়েট যদি কাজে এখানে জয়েন করতে পারো তাহলে এটা ক্লিক করবে। যদি 15 দিন পরে যদি জয়েন হতে যাও সেক্ষেত্রে এটা ক্লিক করবে। দেখো এখানে 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত রয়েছে। তো আমরা ইমিডিয়েট এখানে কাজে জয়েন হতে চাই, সেক্ষেত্রে ইমিডিয়েট ঘরে আমরা ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানে কারেন্ট সিটিসি পার ইয়ার কত কি, সেগুলো এখানে তোমরা সিলেক্ট করতে পারো। ঠিক আছে, এবং দেখো এখানে তারপরে রয়েছে তোমাদের এখানে একটা টিক মার্ক এখানে করে দেবে। এখানে একটা টিক মার্ক করে দেবে, তারপর এখানে সাবমিট করে দিলে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের প্রসেস, সিম্পল প্রসেস রয়েছে। যে তো এখানে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং এছাড়া গ্র্যাজুয়েট পাঠ যোগ্যতা কিন্তু এখানে বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে। তো দেখো এই হচ্ছে এই স্যার পোস্ট রয়েছে, দেখতে হচ্ছে এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন পাঠ যোগ্যতা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি দেখো ইন ডিটেলসের সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে। এই পোস্টে দেখো গ্র্যাজুয়েশন পাস এবং 18 থেকে 37 মধ্যে তোমাদের বয়স হতে হবে। ঠিক আছে, এই সমস্ত দেখতে পাচ্ছ যদি বয়স এবং কোয়ালিফিকেশন থাকে এই সমস্ত বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো দারুণ একটি চাকরির অফিসিয়াল আপডেট, তোমরা অবশ্যই আবেদন করে দাও। তোমরা কিন্তু দুটি মাধ্যমে আবেদন এখানে করতে পারবে। এক হচ্ছে এদের ইমেল আইডি এবং আরেকটা হচ্ছে এদের অফিসিয়াল সাইটে গিয়ে সরাসরি অ্যাপ্লাই করে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিউজ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করো। আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। তো এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।